আমরা সকলেই জানি এসআইআর চলছে এবং এসআইআর প্রায় শেষের পথে। এই 14ই ফেব্রুয়ারিতে ভোটার লিস্টে নাম উঠবে কি উঠবে না আপনারা তা 14ই ফেব্রুয়ারির আগেই নিজেরাই ভোটার পোর্টাল থেকে চেক করে নিতে পারবেন 3টি ধাপের মাধ্যমে। এই 3টি ধাপ কি আপনাকে আমি এই ভিডিওতে পরপর 3টি স্টেপ চেক করে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে নিজেদেরটাও চেক করতে পারবেন। আর আমার চ্যানেলটিকে যদি লাইক এবং সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই পেজে নিয়ে আসবে, এখানে এসে আপনাকে লগ ইন করে আপনাকে মেন পেজে আসতে হবে। লগ ইন প্রসেসটা মোটামুটি সকলেই জানেন, আমি আর সেটা নিয়ে ভিডিওটিকে বড় করলাম না, আপনাকে সংক্ষেপে 3টি স্টেপ দেখিয়ে দিচ্ছি। এবার আপনাকে এখানে এসে 3টি ধাপ আপনাকে এক এক করে চেক করতে হবে আপনার 3টি ধাপ কমপ্লিট আছে কিনা। এর জন্য প্রথম ধাপ আপনি কি চেক করবেন, এই যে এই পেজে এসে দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করবেন। এই ভোটার লিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে আপনার নিজের এপিক নাম্বার দেওয়ার জন্য বলবে। এখানে আপনি সিম্পল আপনার এপিক নাম্বারটি দিয়ে দিন। এপিক নাম্বারটি দেওয়ার পরে এখানে স্টেট সিলেক্ট করুন, এখানে ক্যাপচা দিন। এখানে আপনাকে ক্যাপচাটি ঠিকঠাক মতো বসে সার্চ অপশনে ক্লিক করুন। সার্চ অপশনে ক্লিক করলে দেখবেন নিচে আপনার পুরো ডিটেলস আসবে। এই ডিটেলসটি যদি আপনার পুরোপুরি চলে আসে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রথম ধাপ সম্পূর্ণভাবে কমপ্লিটলি ফাইনাল হয়েছে। এইবার আপনাকে দ্বিতীয় ধাপটি চেক করতে হবে। এর জন্য কি করবেন, আবার পুনরায় আপনি হোম পেজে যাবেন। হোম পেজে গিয়ে এবার দ্বিতীয় ধাপটি আপনাকে চেক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এসআইআর 2026, এই ঘরে যে সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ বোর্ড, এর মানে হচ্ছে আপনার নামে কোনো এসআইআর নোটিশ হয়েছে কিনা ভুলভালের জন্য। আপনার ভোটার কার্ডে কোনো ভুলভাল থাকলে আপনাকে নোটিশ পাঠাতে পারে, এখানে আপনি সেটাও চেক করে নিতে পারবেন আপনার নামে কোনো নোটিশ ছিল কিনা। এখানে এসে আপনি নিজের ভোটার নাম্বারটি বসাবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে আপনাকে একটি ওটিপি দেবে। ওটিপিটি দিলে এই নোটিশটি আপনাকে শো করবে। এই নোটিশটি যদি শো করে আপনি বুঝতে পারবেন যে আপনার নামে কোনো রকম হিয়ারিং নোটিশ ইস্যু হয়নি, অতএব আপনি দ্বিতীয় ধাপটিতেও পুরোপুরিভাবে কমপ্লিট আছেন। এবার আপনাকে তৃতীয় ধাপটি চেক করতে হবে। তৃতীয় ধাপটি চেক করার জন্য পুনরায় আপনি মেন মেনুতে ফিরে যাবেন। এখানে এসে আপনাকে তৃতীয় ধাপ চেক করার জন্য এই যে ডাউনলোড ইলেকট্রাল রোল, এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে স্টেট সিলেক্ট করতে দেবে। আপনি স্টেট সিলেক্ট করলেন, স্টেট সিলেক্ট করলে ইয়ার অফ রিভিশন 26ই রাখছেন, রোল টাইপ ডাক এসআইআর 2026 রাখছেন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করছেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। এখানে আপনি কোন সংসদে ভোট দিয়েছেন, কত পার্টে, এই নাম্বারটি লিখেও আপনি সার্চ করে বের করে নিতে পারবেন। এই সার্চের ঘরে আপনি আপনার পার্ট নাম্বার লিখে সার্চ করলে আপনার পার্টের নাম্বারটি চলে আসবে। এখানে এই নাম্বারে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ক্যাপচা দিতে হবে। সাকসেসফুলি আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এখন আপনাকে এখানে দেখতে হবে এই লিস্টে আপনার নামটি আছে কিনা। এই লিস্টে যদি আপনার নামটি থেকে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার তৃতীয় ধাপটিও কমপ্লিট হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অন্যের উপকারে আসার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেবে।